জাতীয়তাবাদী মতাদর্শকে ধারণ করে প্রবাসে বিএনপির হাতকে শক্তিশালী করতে রোম মহানগর মহিলা দলের কার্যক্রম শুরু করতে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ। ইতালি রাজধানী রোমে প্রথমবারের মতো রোম মহানগর মহিলা দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মী সমাবেশে নারী নেতৃবৃন্দরা স্বৈরাচারী সময়ের বিভিন্ন ঘটনাসমূহ তুলে ধরেন। রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে দেশে ও প্রবাসে সমানভাবে যে বৈষম্য ও হয়রানিমূলক আচরণের শিকার হয়েছেন তাও ব্যক্ত করেন তারা। তবে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবার কাজ করতে চান এই নারীরা। কর্মী সমাবেশের মাধ্যমে আমরা প্রবাসী নারীরা আমাদের পথ চলা শুরু করব। আমরা উন্নয়নের জন্য কাজ করে যাব আমাদের দেশের জন্য। প্রবাস থেকে আমরা স্বৈরাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাব। অনেক চড়াই উত্তর পার হয়ে আমরা এখানে আজকে এসেছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ম্যানেজ করার জন্য যত রকম ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই দলকে ভাঙা যায়নি। আমরা ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি ছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের রাজপথে নাম্বার কোনো অধিকার ছিল না। তো সেই সুযোগ এখন এসেছে, আমরা রাজপথে নামব। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঠালি নাসির উদ্দিন। ইতালিতে এই 20 বছর পর মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো। আমরা আশা করব এই মহিলারা আগামীতে আমাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রামে সশরীরে উপস্থিত থাকবে এবং এই রোম মহানগর মহিলা দিয়ে আমরা শুরু করলাম, তারা তাদের জায়গা থেকে এখন থেকে কাজ করবে। এই কর্মী সমাবেশ থেকেই নারীদের রাজনৈতিক কর্মসূচিতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করেছেন রোম মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। বিএনপি এমন একটা দল, ভাবতেই পারবেন না যে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের আনাচে কোনাচে বিএনপি ছড়িয়ে আছে। বিশেষ করে আগামী রাষ্ট্র গড়ার যে নেতৃত্ব তারেক রহমান দিচ্ছে, সেই তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন আপনারা, এই মহানগর মহিলা দল সেই স্বপ্ন বিনির্মাণে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।